এক নাগাড়ে প্রচুর অস্ত্র উদ্ধার হলো এবং সিবিআই বলছে যে আপনারা নাকি আন্তর্জাতিক অস্ত্র পাচারেও যুক্ত। দেখুন, এইসব এরা করছে বা এইসব বাজারে রটছে হয়তো আমাদেরকে ইলেকশনে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আমরা বলতে পারি যে এখানে মিটিংয়ে এসেছিলাম এবং সেটা ইলেকশন ওরিয়েন্টেড মিটিং, এবং সেখানে আপনি বুঝতে পারলেন যে ছাত্র যুবদের ভাইবসটা ঠিক কেমন। আমরা এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারি। গুজব অনেক আসে, অনেক কুৎস অপপ্রচার হয়, আমাকে নিয়েও তো কুৎস অপপ্রচার কম হলো না, তো সেটা চলছে, চলুক। আমরা নির্বাচনের পর এগুলো নিয়ে জবাব দেবো। আমি সেই জন্যই বলছি এগুলো নিয়ে তো অনেক এসছে, এগুলো নির্বাচনের পর জবাব দেবো। 42টা কেন্দ্রে আগে বিজেপিকে বাক্সবন্দি করে বগার পার করে নিই, তারপর দেখে নেওয়া যাবে। বিশ্বজিৎ দাসের এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং প্রবল দাবিদার বনগাঁ লোকসভা কেন্দ্রে। আপনি একটা কথা খুব সত্যি বললেন, তিনি ছিলেন, তিনি আজকে আর নেই। তিনি ছিলেন, তার দিন পার হয়ে গেছে। আগামী দিনে বিশ্বজিৎ দাসই থাকবে এবং তিনি নিজের জায়গাগুলো যেগুলো তার শান্তনুবাবুর ছিলেন, আজকে সেই জায়গা থেকে উনি গোহারা হারবেন। এবং দায়িত্ব নিয়ে বলছি, এবার এই বনগাঁ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 1 লক্ষেরও বেশি জিতবে। ভোটের আগে চাকরি গেল 26,000, এখন বলছেন ওন্দার বিধায়ক, বিজেপি বিধায়ক বলছেন যে আরো 59,000 চাকরি যাবে। কি মনে হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেন। এই বিজেপির নেতাদের দেখবেন তারা চাকরি খাওয়ার কথা বলে, তারা বাংলাকে বঞ্চনার কথা বলে এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দেওয়া বা বাংলাকে আটকে দেওয়ার কথা বলে। কিন্তু আমরা বা আমাদের যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বনগাঁয় বিশ্বজিৎ দাস, আজকে কিন্তু এত ভালোবাসা পাচ্ছেন তার কাজের জন্য এবং মানুষের সঙ্গে মেশার জন্য। শান্তনুবাবুকে 5টা বছর এলাকায় কেউ দেখেনি, আজকে তিনি বড় বড় কথা বলছেন। আজকে যেই রকমভাবে আমাদের মমতা বলা ঠাকুরকে অপমান করা হয়েছে, যেভাবে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তার শপথ গ্রহণে যেই নোংরামোটা করা হয়েছে এবং যেভাবে এই বিজেপি টুকরো টুকরো করার রাজনীতি করছে, এইবার বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে। আজকে আপনি ঘেরে জারি বলে দিয়ে গেল। সিএএতে ভর করেই নাকি বিজেপি জিতে যাবে। দেখুন না, আছে তো, হিসাবটা তো আসছে তার কি হয়। এবং সিএ দিয়ে যেভাবে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করার কথা বলছে, আমার তো এখনো মনে পড়ে অমিত শাহের সেই কথা, আপ ক্রোনোলজি को समझिए, पहले सीए फिर एनआरसी और फिर डिटेंशन कैंप। দায়িত্ব নিয়ে বললাম, এবারে বাংলার মানুষ এই বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এবং তাদেরকে এনআরসি করে এই ভারত ছাড়া করবে। লোকসভা নির্বাচনে ওরা তো ক্ষমতা দখল করেই নিয়েছিল রাজ্যে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবে না, সবথেকে বেশি আসন দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারে মুখ্যমন্ত্রী করেছেন। এবারও যা করছে জবাব মানুষ ইভিএম মেশিন ব্যালটের মধ্য দিয়ে দিচ্ছেন। আর এবার তো এই বাংলা বিদ্বেষী যে সরকার, জমিদারি প্রথায় যারা সরকার চালাচ্ছেন, এদের জবাব সারা বাংলার মানুষ এবার দিয়ে বুঝিয়ে দেবেন যে 18টা সাংসদ নিয়ে বাংলার সাথে যে বঞ্চনা করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এদের জবাব এবার মানুষ দেবেন। বিজেপি বলছে যে আপনাদের গোষ্ঠীকন্দলে নাকি বিজেপি জিতে যাবে। আমাদের কোথাও এসব কিছু নেই। বিজেপি যা বলেছে ঠিকই বলেছে। ওদের কথাটা বলতে যে আমাদের কথা বলেছে, ওদের একজন মানে বিধায়ক যে হরিণঘাটার অসীম সরকার, সে তার সাংসদের বিরুদ্ধে বলছে গাঁজা খায়, মদ খায়, বাবা মা ছেলে। এরপরে গোষ্ঠীকন্দল কোথায় আছে আমার জানা নেই।